কোনো বিতর্ক ছাড়াই বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অর্জন করেছেন বিপুল খ্যাতি। দীর্ঘদিন 3 ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডারের আসন ধরে রেখেছেন। প্রায় 10 মাস ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। তবে 4 মাসেরও বেশি সময় পর গ্লোবাল সুপার লিগ দিয়েই মাঠে ফিরেছেন সাকিব। দুবাই ক্যাপিটালসের হয়ে খেলতে নেমে প্রমাণ করে দিয়েছেন তিনি এখনও শেষ হয়ে যাননি। ব্যাট ও বল হাতে দারুণ পারফরমেন্স করে দিয়েছেন সমালোচনার যোগ্য জবাব। যেন বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। একদিকে জাতীয় দলে একের পর এক ব্যর্থতা, অন্যদিকে 38 বছর বয়সেও সাকিবের এমন পারফরমেন্স, এটি যেন বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আক্ষেপ আরও বাড়িয়ে দিয়েছে। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ 17টি ম্যাচ খেলে জিতেছে মাত্র 3টিতে, হেরেছে 12টিতে, আর 2টি ম্যাচ হয়েছে ড্র। মিডল অর্ডারে নেই কোনো ধারাবাহিকতা, কেউই রান করতে পারছেন না, দলের হালও ধরার মতো কেউ নেই। ফলে এই প্রেক্ষাপটে আবারও ঘুরে ফিরে সেই পুরনো প্রশ্নটি সামনে আসছে, সাকিব কি আবার ফিরবেন দেশের জার্সিতে? এবার সেই অনিশ্চয়তার জবাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিকার আহমেদ মিঠু স্পষ্ট করে বলেছেন, সাকিবের জন্য এখনও বোর্ডের দরজা খোলা। তিনি বলেন, আমরা সবাই জানি সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার, এটা নিয়ে কারো দ্বিমত থাকার মতো সুযোগ নেই। তার জন্য সব সময় দরজা খোলা। এখন সিদ্ধান্তটা টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টরদের উপর নির্ভর করছে। সাকিব সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন 2024 সালের অক্টোবরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে। সেই সিরিজের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই বিদায় নিতে চান। তবে দেশের পট পরিবর্তনের প্রেক্ষাপটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ খেলা হয়নি তার। এরপর বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞায় পড়েন, যা থেকে মুক্তি পান 2025 সালের মার্চে। প্রায় 6 মাস বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তান সুপার লিগ দিয়ে। এরপর দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে। সেই বিরতি কাটিয়ে প্রায় 4 মাস পর গ্লোবাল সুপার লিগে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে সাকিব যেন আবার প্রমাণ করে দিলেন জাতীয় দলে সুযোগ পেলে এখনও দলের জয় ভূমিকা রাখতে পারবেন। এখন দেখার বিষয় সাকিব আল হাসান আদৌ দেশের জার্সি গায়ে জড়াতে পারেন কিনা। আবু তালহা, অন ফিল্ড।